আরেকজন বলল আল্লাহ আল্লাহ জিকির করে শান্তি পাই না, যেভাবে আলী আলী জিকির করে শান্তি পাই। আরে আল্লাহ আল্লাহ বহু জিকির করেছি, হৃদয়ে আল্লাহ শান্তি পাই নাই। যখন আলী আলী জিকির করেছি তখন মনে হয় খোদার রহমত ঢেলে দিয়েছে। একজন মহিলা বলছেন যে আবু বকর, উমর এবং উসমান এরা নাকি খেলাফতের অধিকারী ছিল না, তারা নাকি খেলাফত দখল করে নিয়েছেন। উমর, আবু বকর আর ওসমান এরা স্বৈরাচারী অবৈধ শাসক। এরা জোর করে ক্ষমতা নিয়েছেন, জোর করে ইসলামকে ভিন্ন পথে প্রচার করেছেন, জোর করে আমাদের সত্য থেকে বিচ্যুত করেছেন। আরেকজন বলল আমরা কোরআন মানি কিন্তু আমরা হাদিস মানবো না, নাউজুবিল্লাহ বলবেন না। আরেকজন কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত বানিয়ে ফেললো, নিজে নিজে কোরআনের আয়াত বানিয়ে তারা বলছে এটা মৌলা হুসাইনের উপরে নাজিল হয়েছে, এটা নাকি ফারুক আজম, উসমান জুন্নুরাইন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকি কোরআনের ভিতরে দেয় নাই, এটা নাকি তাদের কাছে রয়ে গেছে। জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ। এই যে শিয়াদের বিভিন্ন ধরনের আকীদা আমাদের সমাজে অনুপ্রবেশ করছে, আর এই সমাজের অনুপ্রবেশগুলো ঠেকাতে হলে আমাদের এই 10 দিন ব্যাপী শাহাদতে কারবালার দরকার। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? শিয়াদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই 10 দিন ব্যাপী শাহাদতে কারবালাকে আরো রৌনক করতে হবে। এই 10 দিন ব্যাপী শাহাদতে কারবালাকে আরো সুন্দর করতে হবে। শিয়াদের প্রচলন আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এই শিয়ার আলামত আমাদেরকে চিনতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে, আমাদের গাউসিয়া কমিটিকে আমাদেরকে বাঁচাতে হবে। মুহররমুল হারামের সাথে এমন কিছু ঘটনার সাথে সম্পর্ক। ইমামে আলী মকামের পরিবার যখন কারবালার ময়দানের দিকে গিয়েছিলেন, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যখন গেলেন, ইমামে মুসলিম বিন আকিলের হাতে আপনারা জানেন 40,000 বায়াত গ্রহণ করেছিল। 40,000 বায়াত গ্রহণ করার পরে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার কারবালার দিকে পাঠালেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন তার রাজপ্রাসাদ থেকে ডাক দিলেন, তোমরা তাড়াতাড়ি মুসলিমের সঙ্গ ছাড়ো। 40,000 থেকে মুসলিম বিন আকিলের সঙ্গ ছাড়তে ছাড়তে শুধুমাত্র ছিল 500 জন, শুধুমাত্র 500 জন। 40,000 যারা ইমামে আলী মকামের পেছনে ইক্তেদা করেছিল, যেতে যেতে মাত্র 500, সেখান থেকে যেতে যেতে 50 জন হয়ে গেল, 50 জন থেকে 40 জন হয়ে গেল, 40 জন থেকে 30 জন হয়ে গেল, 30 জন থেকে 10 জন হয়ে গেল। ইমামে আলী মকাম মুসলিম বিন আকিল 10 জনকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়ালেন। ইমামে মুসলিম বিন আকিল 10 জনকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়ালেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নামাজের সালাম ফিরানোর পর দেখা যায় ওই 10 জনের ভিতরে একজন আলী মকামের জন্য নাই। ইমামে মুসলিম বিন আকিল বলে, আল্লাহ তুমি বলেছো, আল্লাহ তুমি যে পরীক্ষা করবা, তুমি তো নিজেই বলেছো আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করবেন। সে পরীক্ষার মধ্যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কোন দিকে যাবে, কোন পথে যাবে, এবার সঙ্গ হারালেন। সব কিছু হারিয়ে মুসলিম বিন আকিল অন্ধকার হয়ে গেল। মাগরিবের আজান দিল, মাগরিবের নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বের হয়ে এবার অন্ধকারে চলতে লাগলেন। হঠাৎ করে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এক মহিলার ঘরের দরজায় গিয়ে মহিলার ঘরের মধ্যে করাঘাত করলেন। মহিলাকে বলছে, মহিলা আমার তো পানির বড় তৃষ্ণা লেগেছে, 1 গ্লাস পানি দিতেইনি। মহিলা বলে, হ্যাঁ হ্যাঁ দেব, আপনি দাঁড়ান। 1 গ্লাস পানি নিয়ে আসলেন। পানি আনার পরে ওই মহিলা পানি দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতেছে মুসলিম বিন আকিল এখনো পানি খাই নাই। জিজ্ঞেস করছেন, পানি চাইলেন, কেন পানি খাইলেন না? মুসলিম বিন আকিল বলে, কিভাবে পানি খাবো? আমার বিদ্যা মা, শোনো, আমি এমন একটা পরিবারের সন্তান যিনি ইশারা করলে আকাশের সূর্য, আকাশের চন্দ্র দ্বিখণ্ডন হয়ে যায়, চন্দ্র নবীর কদমের মধ্যে চলে আসে। আমার ভাইরা, আল্লাহর নবীর নাতে মুসলিম বিন আকিল বলে, এই মহিলা, আমি
আমি তো ওই বাগানের ফুল, আমি তো ওই বাগানের ফুল যে বাগানে আলী মকাম ইমাম হুসেন যদি ইশারা করত কারবালার ময়দান পানি আর পানি হয়ে যেত, ঠিক কিনা? পানি যখন খাইলেন না, এবার মহিলা বলেন আপনি কেন পানি খান নাই? মহিলাকে ওই ইমামে মুসলিম বিন আকিল বলছে একটু রাতে আপনার ঘরে থাকার জায়গা হবে? বলে আমি মুসলিম বিন আকিল। মহিলা অবাক হলেন, আপনি নবীর নাতি, আসুন আমার ঘরের ভেতরে আসুন। আমার নবীর নাতি মুসলিম বিন আকিলকে থাকার জায়গা করে দিলেন। কিন্তু ওই মহিলা ভয় পাচ্ছে, যার ঘরে রাখলেন সেই ঘরে দুশ্মনে রসুল আছে, তার সন্তান যিনি আছে ইনি তো দুশ্মনে রসুল, ইনি দুশ্মনে রসুল। সন্তান আসলেন, হঠাৎ করে আসার পরে মা যখন আওলাদ রসুলের সেবা করতেছেন, আর হঠাৎ করে সন্তান বলতেছে মা আপনি এত দৌড়াদৌড়ি কেন করতেছেন? মা বলছে না, তোমার এগুলা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। সকালবেলা হতে না হতে মাকে বারবার মা যখন সেবা করছিলেন, মা মনে করলেন হয়তো আমার সন্তান আওলাদ রসুলকে ভালোবাসবে, সেই আশায় সন্তানকে বললেন বাবা আমার ঘরে মুসলিম বিন আকিল আছে। এই কথা বলতে দেরি সন্তান আর লুপ রাখতে পারে নাই। সন্তান পুরস্কারের আশায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর দিয়ে দিল, আর চারিদিকে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করলো। যদিও আমার ঘটনা সেখানে নয়, আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছি মুসলিম বিন আকিল কতই না কষ্ট করেছিল। 40,000 সঙ্গ হারালেন, তারপরও আমার মুসলিম বিন আকিল ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিন আকিলের খাবার বন্ধ করে দিল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গড়ের চারিদিকে দুশমনানে রাসূলেরা চারিদিকে ঘেরাও করে ফেললো, মুসলিম বিন আকিল বারবার করে তাদেরকে গ্রেফতার করলো, কিমানি তারকে তাদেরকে পরাজিত করলো। 2 বার পরাজিত করে শেষ পর্যন্ত মুসলিম বিন আকিল গড় থেকে বের হয়ে গেলেন। এবার মুসলিম বিন আকিলকে তারা যখন একটু নরম হয়ে গেল, মুসলিম বিন আকিলকে গ্রেফতার করতে চাইলো। এবার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেলেন। আমি সব কথার মূল কথা এতটুকুন বলবো যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছে আমার কোনো আশা নাই, আমার একটি আশা, এখানে আমাদের বংশধরের ভেতরে আমাকে চিনেন এমন একজন মানুষকে আমি দেখছি, আমাকে একটু হুকুম দেন, তার সাথে আমি একটু কথা বলবো। তখন যাকে ডাক দিলেন তিনি আসতে অনাস্থা প্রকাশ করলেন। তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কারণে আসতে চাচ্ছেন না। তখন আসতে চাচ্ছেন না, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে বললেন তুমি আসতে পারবা। তখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এবার কানে কানে বলতেছে শোনো শোনো, এই কারবালার ময়দানের মধ্যে আসার পরে আমি নবীর নাতি, আমি ধৈর্য ধারণ করেছি, আমি ইসলামের জন্য কাজ করেছি, আমি এখানে 27টা দিরহাম আমি খরচ করেছি। আমার আত্মীয় তুমি চেষ্টা করবা 27 দিরহামটা তোমার পক্ষ থেকে দিয়ে দিবা, এবং যদি পারো নবীর নাতি ইমামে আলী মকাম ইমাম হুসেনকে একটা চিঠি দিয়ে বলবা আমার নবীর নাতি যাতে কারবালার ময়দানের মধ্যে না আসে। এরা বড় নরপিশাচ, এরা বড় জালেম, এরা তো নবীর বাগানের ফুলদেরকে কষ্ট দিবে, এরা তো হুসাইনের সাথে নিমক খারামি করবে। তুমি একটু চেষ্টা করবা, একজন মানুষ দিয়ে হলো ইমামে আলী মকামকে চিঠি দিবা, অথবা তুমি সরাসরি গিয়ে ইমামে আলী মকামকে বলবা ইমামে আলী মকাম যাতে কারবালার ময়দানে না আসে। কারবালার ময়দানে আসলে ওই আলী মুকামের কলেজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত করবে, সেই আঘাত আমি সহ্য করতে পারবো না। আমি মুসলিম বিন আকিল, আমি তাদের অবস্থা দেখে চিঠি দিয়েছিলাম, কিন্তু আমি পরবর্তীতে তারা যেভাবে বেউফাদার করলো, তাদের কাছে ওফাদারি নাই, সেটা আমি বুঝতে পারি নাই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ।